الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم আমার ভাই দোস্ত হযরত উলামায়ে কেরাম লম্বা আলোচনা করছেন। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। আপনাদের এখানে আগেও আসছি, আজকেও আসছি আপনাদের মহব্বতে, কারণ এখানে মানুষ সবচেয়ে অসুস্থ মানুষ ওই ব্যক্তি, রোগী কিন্তু মনে করে আমি সুস্থ। কি বলেন? কঠিন রোগে আক্রান্ত মনে করে সুস্থ। এই রোগটা বড় রোগ। আর রোগী যদি নিজেকে রোগী মনে করে তাহলে ট্রিটমেন্ট করে, ডাক্তারের নিকট যায়, ওষুধ পানি খায়, আল্লাহ সুস্থ করে দেন। কথা বুঝছেন? তো আমাদের সমাজে কিছু মানুষ আছে রোগী কিন্তু মনে করে সুস্থ। তাদের প্রতি খেয়াল রাখা, তাদেরকে বুঝাইয়া ডাক্তারের নিকট নিয়ে যাওয়া, ট্রিটমেন্ট করানো, এটা সুস্থ মানুষের দায়িত্ব। অতএব যখন থেকে আমি জানতে পারছি যে আমাদের সমাজে, আপনিও জানেন যে অনেক গুনার কাজকে মানুষ মনে করে নেকির কাজ। কাজটা গুনার কাজ মনে করে নেকির কাজ। এ সুস্থ না অসুস্থ? এর প্রতি খেয়াল রাখা, এর সময় দেওয়া, এর নিকট আসা, নিজের পয়সা দিয়ে ঔষধ কেনা, তারে ট্রিটমেন্ট করানো, এটা সুস্থ মানুষের দায়িত্ব। বুঝছেন? আল্লাহ, এই যেখানে আমি জিয়ারত করে আসলাম কবর, এখানে যে মাহফিল হচ্ছে, এই মাহফিল তো হইতো, কিন্তু আরেক প্রকার মাহফিল হইতো। এবং সে মাহফিলটা হইতো কিসের জন্য? ওই যে কবরে যে ব্যক্তি আছে তার ইসালে সওয়াবের জন্য। ইসালে সওয়াবের অর্থ কি? সওয়াব পৌঁছানো। সওয়াব তো সওয়াব যদি হয় তাহলে না পৌঁছাবে, আর যদি গুনাহ হয় কি পৌঁছে? গুনাহ পৌঁছে। ওই যে ওখানে দাঁড়া দাঁড়া কথা বলেন কেন? কথা বলেন না। আরে মোবাইলে কথা বলেন না, বসেন, নাহলে চলে যান। কথা বুঝছেন? করে গুনার প্রোগ্রাম, নাম ইসালে সওয়াব। মহিলা পুরুষ এক জায়গায় নাচানাচি করতেছে, প্রোগ্রাম গুনার না সওয়াবের? তাহলে ইসালে সওয়াব নাম দিলে কি? নাম দিলেই কি সওয়াব যাবে? এরকম করে কেন? রোগী। কারণ যারাই রোগী তারা খারাপ রে ভালো মনে করে, ভালো রে খারাপ মনে করে। এটা রোগের লক্ষণ। কথা বুঝছে? তো তাদেরকে সময় দেওয়া, তাদেরকে রোগ বুঝানো, সুস্থতার কথা বলা, এটা সুস্থ মানুষের দায়িত্ব। এবং এই দায়িত্ব দিয়েই আল্লাহ পাক নবী রাসূলদেরকে দুনিয়ার ভিতর প্রেরণ করছে। কথা বুঝছেন? অতএব এই ধরনের কোন অনুষ্ঠানের কথা
যদি আমি কোথাও হয় জানতে পারি আমি যাই, যে এইটাই তো আমাদের কাজ, এটাই আমাদের কাজ। তো আমার দোস্ত, আমি সংক্ষিপ্তভাবে একটা বিষয় বলবো আপনাদেরকে, লক্ষ্য করবে। সেই বিষয়টা হলো এই যে আমরা বর্তমানে আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন। কি দিচ্ছেন? মানুষ বলে না হায়াত মউত কার হাতে? তো এই হায়াত হলো দুইটা। কয়টা হায়াত? একটা হলো প্রথম হায়াত, একটা হলো দ্বিতীয় হায়াত। মা বোনরা যারা বাসায় আছেন, আমি ওখানে দেখে আসছি, তারাও লক্ষ্য করে মেহরবানি করে চুপচাপ হয়ে আমার কথাগুলো শোনেন। হায়াত কয়টা? পুরুষ হোক মহিলা হোক, ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সবার হায়াত দুইটা। প্রথম যে হায়াত, প্রথম হায়াত হলো সীমিত। সীমিতর অর্থ হলো শুরু আছে শেষ আছে। আর দ্বিতীয় হায়াত যেটা, ওটা অসীম, শুরু আছে শেষ নাই। এর নাম কি? অসীম। কথা বুঝছে? তো আমাদের এই যে প্রথম হায়াত, এটা সীমিত। আর সামনের হায়াত অসীম। এখন বোঝা দরকার হায়াত কাকে বলে, হায়াতের অর্থ কি। হায়াত মানে দেখবেন জীবন। জীবন মানে কি? আসলে ঘটনা হলো এই যে এই মূর্তিতে চেয়ারের উপর দেখতেছেন না, আমি বসা, এইখানে মূল হলো পাঁচটা জিনিস। কয়টা জিনিস? সবাই, আপনারা সবাই কয়টা জিনিস? পাঁচটা। একটা হলো অদৃশ্য, আর একটা হলো দৃশ্যমান। এই যে যেটা দেখতেছেন, এটা আমি না, এটা আমার। এটা আমার কি? আমার দেহ। এটার পরিচয় কি? আমার দেহ। তো এইটা যদি আমার দেহ হয়, তাহলে আমি কই? এই দেহের মধ্যে আছি। তো আমি যদি দেহের ভিতরে থাকি, এই দেহটা সচল থাকে, এই সচল হওয়ার নাম হায়াত। আর আমি যখন এই দেহের থেকে নেমে যাব, তখন দেহটা অচল হয়ে যাবে। এই অচল হওয়ার নাম মওত। ওই যে ফকির সাহেব নেমে গেছে, কোথার থেকে? দেহের থেকে। দেহটা কি হয়ে গেছে? অচল হয়ে গেছে। কিন্তু এই দুইটা, এই যে জিনিসটা বসার কারণে দেহটা সচল হয়, এইটার নাম কোরআনের ভাষায় রূহ। কি নাম? মুখস্থ রাখবেন, কোরআনের ভাষায় রূহ। আর এই যে যেটা, এটা হলো দেহ, বডি, শরীর, যে কোনো নাম বলেন। এইটারে বানাইছেন মাটির জিনিস দিয়ে। এটাকে বলা হয় আলমে নাসুত, দুনিয়া। মাটির জিনিসের থেকে কয়টা? চারটা। মাটি, পানি, আগুন, বাতাস। কয়টা হলো? চারটে দিয়ে কি বানাইছে? এই বডিটা বানাইছে, দৃশ্যমানটা, কিন্তু অচল। আর এর ভিতরে যেটা আছে, ওটা অদৃশ্য কিন্তু সচল। নাম হলো রূহ। নাম কি? রূহ কি জিনিস? ইহুদিরা জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক শিখাইলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার হাবিব, আপনি বলুন, রূহ হলো আল্লাহ পাকের হুকুমের নাম।
হুকুমটা কার? আর আল্লাহ জিন্দা না মুর্দা? তো আল্লাহর হুকুম জিন্দা। আল্লাহরে দেখছেন কে কে? তো আল্লাহর হুকুমও দেখা যায় না, যার কারণে মানুষ দেখা যায় না। যেটা দেখা যায় এটা মানুষের দেহ, মানব দেহ। কিটা না মানব? মানব হলো রুহের নাম। সেটা দৃশ্যমান না অদৃশ্য? অদৃশ্য। এই অদৃশ্য মানব যখন দৃশ্যমান দেহের ভিতরে বসে, অদৃশ্য দেহের রুহের বসার কারণে দৃশ্যমান দেহটা সচল হয়ে যায়। এই সচল হওয়ার নাম হায়াত। আর ওই অদৃশ্য রুহটা যখন দৃশ্যমান দেহের থেকে নেমে যায়, দৃশ্যমান দেহটা কি হয়ে যায়? অচল হয়ে যায়। ওয়ালতাফাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। অচল হয়ে যায়। এখন দেহ অচল। এখন রুহু, সব রুহের আগমন এক জায়গার থেকে। সেটা হলো রুহের জগৎ। এই মাঝখানে কথা বলো কারা তোমরা? তাল বলে না, কথা বলে না বাবা। সব রুহের আগমন কয় জায়গার থেকে? এক জায়গার থেকে। সবার দেহের ভিতর ঢুকলো, সবার দেহের ভিতর ঢুকলো। এই ঢুকার সময় ঈমান নিয়ে ঢুকছে। কি নিয়ে? এই জন্য মনে রাখবেন একটা কথা, কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যেতে হবে। থাকতে হবে, যেতে হবে। কি নিয়ে? কার কার? সবাই। কারণ ঈমান যদি নিয়ে যাইতে পারেন, তাহলে আল্লাহ পাকের মেহমানখানার ভিতরে একটা প্লট পাবেন। আল্লাহর মেহমানখানা দ্বিতীয় হায়াতে আসবে। দ্বিতীয় হায়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা জায়গা বানায় রাখছেন। কয়টা জায়গা? একটা বানাইছেন মেহমানখানা, একটা বানাইছেন জেলখানা। মেহমানখানা বানাইছেন নূর দিয়া, মনে রাখতে পারবেন না? আর জেলখানা বানাইছেন আগুন দিয়া। আরবিতে নার বলে আগুন রে, আর নূর বলে কারে? নূর চেনেন না? নূর। তো মেহমানখানা বানাইছেন কি দিয়া? নূর দিয়া। আর জেলখানা বানাইছেন আগুন দিয়া। তো আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা ঈমান নিয়ে যাচ্ছ, ঈমান নিয়ে যদি থাকতে পারো, আর ঈমান নিয়েই যদি বাহির হইতে পারো। গাড়িতে ঢুকছি কি নিয়ে? ঈমান নিয়ে। আপনারা বলে যে ঈমান পাইলাম কই? যখন আমাদেরকে বানাইছেন তখন সবাইকে সামনে রেখা আল্লাহ জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। তো এই বালা কে কে বলছিল? সবাই। তো বোঝা গেল সবাই আল্লাহকে কি করলো? মানল। তা আল্লাহরে মানলে কি হইল? ঈমান হইল। তো ঈমান ওই দিক থেকে নিয়ে আসছি। এখানে আসার পরে ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, ঈমান নিয়ে থাকলো। কবরে গেল, ফার্স্ট ইন্টারভিউ, ফার্স্ট ঘাটি, মার রব্বুক? ক্বালা রব্বি আল্লাহ। রবকে? আল্লাহ। তো ঈমান নিয়ে আসলো, ঈমান নিয়ে থাকলো, ঈমান নিয়েই গেল। বুঝেননি? এরকম এক প্রকার মানুষ। এখন যারা ঈমানওয়ালা মানুষ, আর এক হলো ঈমান ছাড়া মানুষ। এ বাবা এত কাছে কথা বলিস না রে বাবা। এই ওরে কিসের দোকান?
কথা বলো কেন তোমরা বাবা? হয়তো দূরে চলে যাও অথবা এদিকে আসো, কথা বলো না। ঈমান নিয়ে আসলো না। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান নিয়ে আসবে, ঈমান নিয়ে থাকবে, ঈমান নিয়েই আবার এই গাড়ির থেকে নামবে, কথা বুঝছেন? তারা আমার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তারা আল্লাহর বন্ধু। যে ঈমান আনো, ইথিওপিয়ার একটা গোলাম যদি ঈমান আনে, ও আল্লাহর বন্ধু। আর আবু লাহাব যদি ঈমান না আনে, ও আল্লাহর বন্ধু না। বুঝেননি? কথা বুঝতেছেন? নবীর সন্তান যদি ঈমান আনে, ও আল্লাহর বন্ধু। আর নবীর সন্তান হয়েও যদি ঈমান না আনে, আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধু হইতে হইলে ঈমান লাগবেই। তাহলে বোঝা গেল বন্ধুত্বের জন্যই আল্লাহ বানাইছেন মেহমানখানা। তো ওই মেহমানখানায় যদি কোনো ব্যক্তি ঢুকতে হয়, তার কি লাগবে? ঈমান ছাড়া যে যত বড় হোক মেহমানখানা ঢুকতে পারবে না। ফিরআউন পারবে? আবু লাহাব পারবে? আবু জাহাল পারবে? বিশ্বের বড় কোনো ব্যক্তি পারবে? যদি ঈমান না থাকে ঢুকতে পারবে না। আর যদি ইথিওপিয়ার গোলাম হয়, আছে কি? ঈমান। কোথায় ঢুকবে? মেহমানখানায় ঢুকবে। কথা কি বুঝছেন? তো মেহমানখানায় ঢুকতে হলে কি লাগবে? ঈমান লাগবে। আমি বলছি মেহমানখানার ভিতরে প্লট পাওয়া যাবে, ফ্ল্যাট না, প্লট পাবেন, বাড়ি পাবেন না, জায়গা পাবেন, কারণ ঈমান আছে তো, কথা বুঝছেন? কিন্তু ওর ভিতরে ফ্ল্যাট বানানো, বাড়ি বানানো, এসব কিছু নির্ভর করে আমলের উপরে। কিসের উপরে? তো ঈমানের দ্বারা আল্লাহর সাথে বন্ধুত্বের ফাউন্ডেশন হয়। আর এই বন্ধুত্ব যদি কোনো ব্যক্তির থাকে, জান্নাতের ভিতর সে একটা প্লট পায়। কিন্তু সেই প্লটের ভিতরে ফ্ল্যাট বানানো, আলিশান বাংলো বানানো, এটা হলো যতদিন পর্যন্ত এই গাড়িতে বসা আছে মানুষ। কোন গাড়িতে? প্রথম হায়াত। এই প্রথম হায়াতের মধ্যে যে যত কাজ করবে, আমল করবে, তত বেশি তার থেকে নূর আসবে। কি আসবে? নামাজ নূর, তিলাওয়াত নূর, জিকির নূর। বুঝলেন নাই? কি আসতেছে? নূর আসতেছে। যত বেশি নূর ওইদিকে যাবে, ওখানে ফেরেশতারা বসে বসে ওই তার প্লটের উপরে যেই পরিমাণ নূর, ওই পরিমাণ বড় বিল্ডিং। কথা কি বুঝতে পারতেছেন? পুরো এরিয়াটাই নূরের এরিয়া। যাইতেছে নূর, নূরের বিল্ডিং তৈরি হইতেছে। এই জন্য জান্নাতকে বলা হয় নূর। আর যদি কোনো ব্যক্তির ঈমান না থাকে, নিয়ে আসলো ঈমান, থাকলো না, তাহলে সে মুজরিম। সে কি? মুজরিম মানে অপরাধী। যেই পরিমাণ তার অপরাধ, ওই পরিমাণ নার। নূরের বিপরীত হলো নার। নার মানে আগুন। নার মানে কি? আল্লাহ পাক আগুনের একটা এরিয়া বানাইছেন, ওইটা হলো আল্লাহ পাকের জেলখানা। নূরের এরিয়া মেহমানখানা, আগুনের এরিয়া জেলখানা। নূরের দ্বারা মানুষ শান্তি পায়। এই দেখেন না, চাইনিজ হোটেল বা বিভিন্ন জায়গায় ঘরের ভিতরে ডিম লাইট জ্বালায় রাখে,
ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আর ঘরে আগুন ধরলে খারাপ লাগে না ভালো লাগে? হ্যাঁ, খারাপ লাগে রে বাবা। তো নুরানি কাজ করলে কি লাগে? শান্তি লাগে। আর নারী, নারী মানে আগুনের কাজ। যেই কাজ করলে আগুন জ্বলে, যেই কাজ মানুষকে আগুনের জায়গায় নিয়ে যায়, ওই কাজ করলে কি লাগে? অশান্তি লাগে। এই জন্য নুরানি কাজ কইরা আজ পর্যন্ত কোন মানুষ অশান্তি পায় নাই। আর নারী কাজ কইরা আজ পর্যন্ত কোন মানুষ শান্তি পায় নাই। নুরানি কাজ কইরা কোন একটা মানুষ আত্মহত্যা করছে, পুরুষ বা মহিলা, আপনাদের লিস্টে আছে? নারী কাজ কইরা স্বামী বিদেশ থেকে আরেকজনের সাথে সম্পর্ক করে বাচ্চা পয়দা হয়ে গেছে, তো কি করে? গলার ওষুধে মরে যায়। তো নুরি কাজ করছে না নারী কাজ করছে? নার মানে অর্থাৎ যেই কাজে মানুষকে নিয়ে যাবে কোথায়, সেই কাজ করছে, আত্মহত্যা করছে, তাই না? একজনে বিয়ে করছে হালাল ভাবে, স্বামী স্ত্রী সুখের জীবন, বিয়ে না করে আরেকজনের সাথে সম্পর্ক, পুরুষ বা মহিলা, এটা নুরি কাজ না নারী কাজ? এটা শান্তি না অশান্তি? একজন একটা মেয়ে লই চলে গেছে, আর এক দেশেও চলে গেছে, সেখানে যাইও গাছের পাতাও রাত্রে বললে কেন কি পুলিশ আসতে নাকি, ঘটনা কি, আওয়াজ শুনলাম। আর নিজের বউরে নিয়ে শুয়ে থাকলে কিরকম মনে হয় যে পুলিশ আসছে কিনা। নুরি কাজে অশান্তি নাই, নারী কাজে শান্তি নাই। আল্লাহ জায়গা বানাইছেন সামনের হায়াতে কয়টা? একটা নুরি, একটা নারী। এখন দেখতে হবে যে আমি এখানে যে কাজ করতেছি, এই কাজটা নুরি না নারী। যদি নুরি করি তাহলে কোথায়? জান্নাত। আর নারী করলে নাকি? এক কথা কি বুঝতেছেন? নারী করলে জাহান্নাম। নুরি করলে অশান্তি নাই, নারী করলে শান্তি নাই। নারী করলে কেন? জাহান্নামে শান্তি আছে? জাহান্নামী কাজেও শান্তি নাই। জান্নাতেও অশান্তি আছে, জান্নাতি কাজেও অশান্তি নেই। কথাটা কি বুঝতে পারছেন? সবাই বুঝতেছেন, আমি লম্বা কথা বলবো না। তো ইমানের দ্বারা বন্ধুত্বের ফাউন্ডেশন হয়, এর দ্বারা প্লট পাওয়া যায়। আর আমলের দ্বারা বন্ধুত্বের প্রমোশন হয়। যার যত আমল তার তত সুন্দর জান্নাত। এজন্য কোরআন কারীমের ভিতরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে ঈমানের কথা ওখানে আমলের কথা। আজকে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এই বাচ্চাদেরকে তো আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের সোহবতের বরকতে তওবা নসিব করছেন। দেখা যায় অনেক মানুষ কয় যে আমাদের ঈমান ঠিক আছে। কি ঠিক আছে? বাবারে, ঈমান ঠিক হইলে আমল নাই কেন? ঈমান যদি ঠিক থাকতো তাহলে কি হইতো? কারণ ঈমান হলো গাছ, আমল হলো ফল। আমল হলো, তো আমল যদি ভালো ধরে ভালো গাছ ভিতরে, আমল যদি খারাপ ধরে খারাপ গাছ ভিতরে। অনেক পীর সাহেবের কাছে যায়, নামাজ নাই কালাম নাই। কেরে বাবা, পীর সাহেবের কাছে যায় হইল কি?
আগেও যা ছিল এখনো তাই, তাহলে পীর সাহেবের কাছে যায় হইল কি? একজন মানুষ ডাকা যায় ডাক্তারের কাছে, প্রত্যেক দিন যায়, সুস্থ হয় না। মানুষ কি বলে, বাবা কি ডাক্তার দেখাও, সুস্থ হও না কেন? ডাক্তার পরিবর্তন করো, বলে না? তো ওরকম কোন আল্লাহওয়ালার নিকটে যাওয়ার অর্থ হল রোগ মুক্তি। কি মুক্তি? মানে কি? দেহের রোগ। ওই যে মানুষ বললাম কয় জিনিসের নাম, একটা হলো দেহ, বানাইছে কয়টা দিয়া? চারটে দিয়া। আর একটা হলো রুহ, বানাইছে কয়টা দিয়া? এক জিনিস দিয়া। তো ওই রুহু যতদিন পর্যন্ত ঊর্ধ্ব জগতে ছিল, দেহের ভিতরে ছিল না, রোগ ছিল না। কিন্তু দেহের ভিতর ঢোকার পরে এই রুহু রোগী হইতে পারে। রুহু আর রুহুকে রোগী করে দুইটা ভাইরাস। কয়টা ভাইরাস? একটার সম্পর্ক দেহের সাথে, ওইটার নাম হলো নফস। নাম শুনছেন? কি নাম? আর আরেকটার সম্পর্ক বাহিরে থাকে, যে কোনো সময় ভিতরে ঢুকতে পারে, ওটার নাম হলো শয়তান। তো নফসের কারণে যে রোগটা হয়, ওই রোগের নাম নফসানি রোগ। শয়তানের কারণে যে রোগটা হয়, ওইটার নাম শয়তানি রোগ। তো নফসানি এবং শয়তানি রোগ মিলা মোট 10 প্রকার রোগ। কয় প্রকার? এই 10 প্রকার রোগ মুক্ত অবস্থায় একটা মানুষ দেহের ভিতর ঢোকে, দেহের ভিতরে ঢোকে। বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 10 প্রকার রোগ যুক্ত হইতে পারে। উৎস কয়টা? দুইটা, নফস এবং শয়তান। নফসের কারণে হইলে নফসানি, শয়তানের কারণে হইলে শয়তানি। তো এই রোগে যখন একটা মানুষ আক্রান্ত হয়ে যায়, যদি আলেমও হয় কিন্তু সে দেখতে মানুষ, আসলে সে অসুস্থ মানুষ। কি মানুষ? কি মানুষ? অসুস্থ মানুষ। পীর সাহেব অসুস্থ পীর, আমির সাহেব অসুস্থ আমির। হয়তো তাকে রোগে ধরছে নফসানি, অথবা রোগে ধরছে। যখন এই দেহের ভিতর ঢুকছে তখন নফসানি রোগও ছিল না, শয়তানি রোগও ছিল না। এই রোগ মুক্ত থাকার নাম শরীয়তের ভাষায় মাসুম। কি নাম? মাসুম। তো ঢুকলো রোগ মুক্ত। তো সমস্ত নবীগণ ওনারাই দেহের ভিতর ঢোকেন রোগ মুক্ত, থাকেন রোগ মুক্ত, চলে যান রোগ মুক্ত। তার তো রোগ তাদেরকে ধরতে পারে না। এটার নাম ইসমতে আম্বিয়া, নবীরা মাসুম। রোগ মুক্ত আসেন, রোগ মুক্ত থাকেন, রোগ মুক্ত চলে যান। নবী রসুল ছাড়া, এখন নবী রসুল আছে, আমির সাহেব আছে, পীর সাহেব আছে, বাবা আছে, আরো কত কিছু আছে, আছে না? এরা রোগ যুক্ত হইতে পারে। যে কোনো ব্যক্তি রোগ যুক্ত হইতে, কারণ তাদের সাথে রোগ যুক্ত করার যে ভাইরাস কয়টা? এই দুইটা আছে কিনা? আছে। রোগ যুক্ত হইতে পারে। অর্থাৎ রোগ যুক্ত যদি হয়, যেহেতু হইতে পারে, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা যদি রোগ যুক্ত হয়ে যাও, হইতে পারো, যেহেতু ভাইরাস আমি বানাই দিচ্ছি, আমি জানি, তো তোমরা যে কাজটা করবা সেটা হলো যখনই যুক্ত হবা সাথে সাথে বলবা আমি দুঃখিত, সরি,
আমি দুঃখিত, সরি, আর ভবিষ্যতে করব না। কটা কথা? তিনটা। দুঃখিত, নাদামাত, সরি বলবে, দুঃখিত হবে, আইয়াজাম আজমান জাজমান আল্লাহ ইউদা ইলাইহা, আর বলে যে আল্লাহ আর করব না। তো কটা কথা হইল? এটার নাম শরীয়তের পরিভাষায় তওবা। কি নাম? তওবা। আল্লাহ তাআলা বলেন যদি রোগযুক্ত হয়ে যাও আর তওবা করো, তো রোগের কারণে তুমি যতটুক ক্ষতিগ্রস্ত হইছ, এই তওবার কারণে তার থেকে লক্ষ লক্ষ গুণ তোমার আমি আগে বাড়াই দেব, এবং তোমার নাম মুজরিম থাকবে না, অপরাধী থাকবে না। আত-তাইবু হাবিবুল্লাহ, তোমার মাথার উপরে আমি আমার বন্ধুত্বের মুকুট এঁকে দিব, তুমি আমার বন্ধু হয়ে যাওয়া। কথা কি বুঝছেন? কিন্তু তওবার ভিতর কথা কয়টা? দুঃখিত হওয়া, ওইটাকে বর্জন করে দেয়া, ভবিষ্যতে না করার সিদ্ধান্ত গ্রহণ করা। কথা কি বুঝতে পারছেন? আর যদি তওবা করো এইভাবে, তাহলে কিন্তু মনে রাখবো তোমার সম্পর্ক তোমার বাবার সাথে। বাবাকে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শয়তান করাই দিছিল না? তারপরে আব্বা কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা। তো যা আব্বা করছে তাই তুমি করলা, তাহলে তুমি আব্বার সুসন্তান, আব্বার সুসন্তান। আর যদি তুমি তওবা না করো, তাহলে আব্বার কুসন্তান। যারা আব্বার সুসন্তান হবে আব্বার সাথে জান্নাতে যাবে, যারা আব্বার কুসন্তান হবে শয়তানের সাথে জাহান্নামে যাবে। কথা কি বুঝতে পারছেন? এদিক থেকে খোলা তো আমার ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, যে যার কারণে আর বলবো না। তো এই আমাদের রোগ হইতে পারে, কার কার হইতে পারে? সবাই। আমাদের যে রোগ, সেই রোগ মানে ডায়াবেটিস না। এই রোগের উৎস কয়টা? দুইটা, নফস এবং শয়তান। আছে কার কার সাথে? সবার সাথে। হুজুরের সাথেও আছে, তাবলীগওয়ালাদের সাথেও আছে, আমির সাহেবের সাথেও আছে, পীর সাহেবের সাথেও আছে। বোঝেন নাই? সবার সাথে আছে। এখন যদি মনে করেন কোন ফকির সাহেব, সে বলে যে না রে, এগুলো আমার সাথে কিছু নাই, আমার মাথায় টিপে দে, আমার তেল মাথায় দিয়ে দে। মহিলাকে বললো, মুরিদ গো, তোরা আমার মেয়ের মতো। আচ্ছা, মেয়ের মতো না মেয়ে? বিয়ে করা যায় না? না যায়? মুরিদরে বিয়ে করা যায় না? যায়। আর রসুল নবী যাদেরকে বিয়ে করছেন তারা উম্মত না? হ্যাঁ, তো উম্মতই তো বিয়ে করা যায়। সেখানে আবার মুরিদ বিয়ে করলে সমস্যা কি? কথা কি বুঝতেছেন? তো সে যখন পাও টিপে দিবে, তেল মাথায় দিয়ে দিবে, শরীর টিপে দিবে ফকির বাবার, হ্যাঁ, ফকির বাবার সাথে কয়টা আছে? কি কি? নফস শয়তান। যেরকম একটা বখাটে ছেলের সাথে আছে, ও যেরকম যদি একটা মেয়ে মানুষ তারে খেদমত করে মজা নিবে, ফকির বাবাও কি নিবে? মজা নিবে। সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হইলে জান্নাতে যাবে, আর গুনাহ হইলে জাহান্নামে যাবে। কথা কি বুঝতেছেন? অর্থাৎ কোনটা সওয়াব কোনটা গুনাহ আমি বলবো না, আল্লাহ বলবে। আল্লাহ বলছেন কাদের সাথে? রসুলদেরকে। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। অর্থাৎ ওটা রসুল বলে গেছে যে এইটা সওয়াব, এইটা গুনাহ। এই সওয়াব করলে জান্নাতে যাবা, গুনাহ করলে জাহান্নামে যাবা। জান্নাত হলো নূরি, জাহান্নাম হলো নারী। এই জন্য বলা হয়, अजीब কথা, আমল সে জিন্দগি বনতি है,
बोलें अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल ভালো হইল জান্নাত, আমল খারাপ হইল জাহান্নাম। ये खाकी, खाकी माने माटी, এই মাটির দেহ না নুরি হ্যায় না নারী, এটা নুরিও না নারীও না। এর দ্বারা যদি নুরানি আমল হয় যাবে কোথায়? নুরানি জায়গা। নুরানি জায়গার নাম জান্নাত। এই খাকি দেহের দ্বারা যদি কি হয়? খারাপ আমল বেরিয়ে যাবে কোথায়? খারাপ জায়গা। খারাপ জায়গার নাম কি? তো এখানে হয় নাফরমানি, শিরিক, এই সেই দুনিয়ার খারাপ। আর আমরা বললাম যে ইসালে সব, ইসালে সব হইল ওই আমি সাউথ আফ্রিকায় একবার আল্লাহ তাআলা মাফ দেখা হয়ে গেছে, ওখানে কালো মানুষ, তো কালোদের একটা রাজা ছিল কিং শাখা, কিং মানে বাদশাহ, তার নাম ছিল কি? কিং শাখা। সে ল্যাংটা থাকতো, এই জন্য তার যেদিন মৃত্যুবার্ষিকী হয় না, ওই দিন মানুষ ল্যাংটা হইয়া মিছিল বের করে, বুড়া বুড়ি একসাথে, তারপরে একটু কম বয়স একসাথে, এরকম শেষ পর্যন্ত বাচ্চা পর্যন্ত ওরা লম্বা মনে করে মিছিল। একারে সামনে কারা? বুড়া বুড়ি ল্যাংটা, মানে সবাই ল্যাংটা। কিসের জন্য মিছিল বের করতে ভাই? তারে কোথায় পৌঁছিতে? স্বর্গে পৌঁছিতে। তা আমাদের বাংলাদেশের কিছু মানুষ মানে পাগল বলবো না হাগল বলবো না কি বলবো বুঝেই আসে না, করে জাহান্নামে যাওয়ার কাজ, নাম দেয় ইসালে সব। করে কি? আর নাম দেয় কি? ইসালে সব। অতএব এই যে বাচ্চারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, কিছু উলামায়ে কেরামের সহবতে থাকার কামরাঙ্গি চার আমাদের হাফিজুর রহমতুল্লাহ আলাইহির কারামত এটা, যে তার ওসিলায় এখন ওখানে এখানেই ওরা মাহফিল দিচ্ছে না। তো এখানে কি কোনো গুনার আড্ডা হইতেছে? এখানে আপনাদের অশান্তি লাগতেছে? এখন অশান্তি লাগবে না। তার কারণ কি? কারণ হলো রুহু আসছে কোন জায়গার থেকে? উপর থেকে। রুহু হলো আমরে রব, দেহ হলো নাসুতি। এই যে যা খাবার টাবার খান এগুলো দেহের খাবার, আর এখন আসতেছে রুহের খাবার। রুহু আসছে উপর থেকে, খাবার আসতেছে উপর থেকে। রুহু অদৃশ্য, খাবারও অদৃশ্য। অদৃশ্য রুহের অদৃশ্য খাবার, দৃশ্যমান দেহের দৃশ্যমান খাবার। দৃশ্যমান দেহকে খাবার না দিলে দেহ যেরকম দুর্বল হয়ে যায়, অথবা খাবার দিলেন দেহ অসুস্থ তাহলেও শক্তি হয় না, ওরকম রুহু যদি দুর্বল হয় বুঝতে হবে খাবার দিচ্ছেন না। আর যদি খাবার দেন তারপরে রুহু দুর্বল, তাহলে বুঝতে হবে কি আছে? রোগ আছে। কি আছে? আর রুহের রোগ 10 প্রকার। কয় প্রকার? এই 10 প্রকার রোগ থেকে মুক্ত করে রুহুকে যদি খাবার দেন, রুহু হলো আমরে রব, এর খাবার হলো জিক্রে রব। খাবার কি? হ্যাঁ, এই যে সকাল থেকে খাবার যা দিচ্ছেন এ তো দেহকে দিছে, রুহের খাবার কি কে দিছে? যার কারণে আমাদের রুহু আর নফস যখন ফাইট হয় তখন যেতে কে? যারা খাবার দেয় সে যেতে। আর এই নফসের খাবার আমরা ছুটেইতে বলি। এই জন্য নফস পূজারী যারা, পেট পূজারী যারা, তারা কাই হুজুররা আমাদের বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিয়েছে। এখানে 2-4টে গরু জব হইতো, কিন্তু ঠিক রে বাবা, ওই যে খাবারের কথা বলতিস ওটা তো দেহের খাবার,
আর হুজুররা তোমাকে শিখিয়ে দিতে রুহের খাবার, দেহের খাবার দিয়া দেহকে শক্তিশালী বানাইয়া ঊর্ধ্ব জগতে যাইতে পারবা না। আর জান্নাত হলো উপরে, ঊর্ধ্ব জগতে যাইতে হলে রুহানি শক্তি লাগবে। কি লাগবে? আর রুহানি শক্তি হইলে লাগলে রুহানি সুস্থতা লাগবে, রুহানি খাবার লাগবে। কথা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, এ ফকির বাড়িতে ফকির সাহেবের বাচ্চারা, ওনার ছেলে এবং ওনার ভাতিজা ওলামায়ে কেরামদের পরামর্শে আপনাদের জন্য বছরে একবার রুহানি খাবার ব্যবস্থা করছে। অর্থাৎ দেহের খাবার দেয় কিনা আমি জানি না, মনে হয় নাই, না আছে নাকি? হ্যাঁ, এর নাম তবারক, ভালো কথা। কিন্তু খাবেন, খান, নিষেধ করতেছি না। কিন্তু আসল খাবার কোনটা? যে দস্তরখানে এখন খাচ্ছেন, যে দস্তরখানে এখন খাচ্ছে, এটা কি আসল খাবার? এতে যে শক্তি আসবে, এই শক্তি দিয়া পুলসিরাতের উপর দিয়া আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিবেন। ওই বিরিয়ানি বা ওই খাবার দ্বারা পুলসিরাত পার হওয়া যাবে না। কথা কি বুঝতে পারতেছে? তো খাবার কয় প্রকার হইল, রোগ কয় প্রকার হইল, ডাক্তার কয় প্রকার হইল? কথা বুঝছেন? এই জন্য এইদিকে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে সুস্থভাবে থাকার তৌফিক দান করেন, সুস্থভাবে আল্লাহ পাকের দরবারে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।